बांकुड़ा जिले के ओंदा ब्लॉक के दुबराजपुर नवग्राम के मंदिर तला इलाके में द्वारकेश्वर नदी से एक और प्राचीन मूर्ति बरामद की गई है। शनिवार को नदी से पत्थर से बनी 3 फीट 9 इंच ऊंची और 2 फीट चौड़ी बारहवें लोकेश्वर विष्णु की एक अत्यंत प्राचीन मूर्ति मिली है। स्थानीय सूत्रों के अनुसार अन्य दिनों की तरह ही दुबराजपुर गांव से सटे मंदिर तला इलाके में द्वारकेश्वर नदी से जेसीबी की मदद से बालू निकाला जा रहा था। इसी दौरान नदी से यह प्राचीन मूर्ति बाहर निकली। खबर फैलते ही बरामद मूर्ति को देखने के लिए बड़ी संख्या में लोग उमड़ पड़े। स्थानीय लोगों ने मूर्ति को गांव में लाकर स्थानीय काली मंदिर में रख दिया है और उसकी पूजा अर्चना शुरू कर दी है। সম্ভবত পুরনো এবং মহামূল্যবান এই রত্নমূল্য এই লোকেশ্বর বিষ্ণু মূর্তিটির আমরা পর্যবেক্ষণ করে যেটুকু দেখলাম যে বাদামি বেলে পাথরে খোদিত এবং তার কিরিট মাথার উপর যে শিরস্ত্রাণ বা কিরিট কর্ণকুণ্ডল যজ্ঞোপবীত বড়মালা এগুলো সবই আছে। মূর্তিতত্ত্বের দিক দিয়ে বা সেই মূর্তি শিল্পতত্ত্বের দিক দিয়ে বিচার করলে প্রাচীনত্ব যেমন আছে অভিনবত্ব আছে। সবচেয়ে যে বড় বিষয়টা আমরা দেখেছি একটেশ্বরে আছে, ধরাপাটে আছে, বিহারীনাথে আছে 12 হাত বিশিষ্ট বিষ্ণু মূর্তি। আকার আয়তনে ছোট কিন্তু খুব নিখুঁত সূক্ষ্ম কারুকাজ আছে এই মূর্তিটির। ওটা বালি খাদে জেসিপি করছিল, মানে আমাদের একটা আগে পুরোনো এখানে যে তোমার মন্দিরতলা বলতে হয়, এটা জায়গাটার নাম মন্দিরতলা বলে। মানে আমরা দেখেছি বলতে তোমার এটা মাটির মানে ধস ছেড়ে ছেড়ে নদীটা ধস খেয়ে খেয়ে এটা মাটির যেটা বেরিয়েছিল সেইটা আমরা সেই ইয়াটা দেখেছি। মানে মন্দির একটা তুলসী মঞ্চ ছিল সেটা দেখেছি আমরা। এই নদীটা করলে যেটা এখন নদীটা খেয়েছি যেটা তারকেশ্বর নদীটা, তাতে করে এখন এটা ওইখান থেকে বেরিয়েছে আর কি। জেসিপি বালি তুলছিল। হ্যাঁ, এর আগে শান্তিপুর একটা উঠেছিল। আমরা তো মনে করছি যে বিষ্ণু মন্দির মনে হচ্ছে, বিষ্ণু ঠাকুর আর কি, মানে এটাই মনে হচ্ছে, তাই তো? ওটা হলো বলতে ওটা আমাদের জায়গা ছিল মন্দিরতলা একটা জায়গা, সেখানে ইটের একটা মন্দির ছিল, সেইখান থেকে নদীতে মানে খাওয়ার পরে এটা হয়েছে। আগে মন্দির ছিল এটা বিষ্ণু মন্দির, এবং জায়গাটার নাম ছিল মন্দিরতলা। নদী চলে গেছে, নদী এই আগের বছর চলে গেছে 2025-এ 24-এ বন্যাতে। নদীর পাড় অনেকটা খেয়েছে, প্রায় ওনার 10 বিঘা 15 বিঘা জায়গা খেয়ে দিয়েছে। সেখানেই মন্দিরতলা ছিল। কিসের মন্দির ছিল সেখানে? বিষ্ণু মন্দির। এই যে মূর্তিটা কতদিনের পুরনো অনুমান? এটা সেটা আমি বলতে পারবো কতদিনের। কখন কিভাবে উদ্ধার হলো? উদ্ধার হলো আজকে উদ্ধার হয়েছে, ওই নদীর বাড়ি নিচ্ছিল নদী থেকে, তারকেশ্বর নদী। কিভাবে উদ্ধার হলো? উদ্ধার ওই ডোজারে বালি তুলছিল, বালির থেকে বালির তল থেকে এটা পাওয়া গেছে। কিসের মূর্তি মনে হচ্ছে এটা? বিষ্ণু মন্দির, বিষ্ণু ঠাকুর। আপনারা এখানে নিয়ে এসেছেন? হ্যাঁ। এখানে কি পুজো হয়েছে? পুজো হয়েছে বলতে এমনি জল দেওয়া হয়েছে ঠাকুরকে, হবে পূজা। আমাদের বিষ্ণু মন্দির সামনে আছে তো, তাহলে পূজা করা হবে। আপনারা গ্রামেই রাখবেন এটাকে? গ্রামেই রাখবেন? হ্যাঁ, আমাদের ঠাকুর এনেছি, সেটাকে কি আর ফেরত দিতে পারি কোথাও? ঠাকুর এখানে তাই গাড়ি থেকে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।